তো বর্তমানে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি সাফল্য বই। আর এই সাফল্য বই থেকে আজকে আমরা একটি প্র্যাকটিস সেট করব, যেটি কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে দেখব পিএসসি ক্লার্কশিপের জন্য এক সেট প্রশ্নের সমাধান। তো উম ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে পিএসসি ক্লার্কশিপে কি সিলেবাস থাকবে, সিলেবাসের মধ্যে কি আছে। তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সিলেবাসের মধ্যে কোন সাবজেক্টগুলো থাকবে। যদিও আপনারা জানেন, তার জন্য তাও আবার একটু আপনাদের জন্য বলে রাখি যে 30 নাম্বার থাকবে কিন্তু ইংরেজি, আর 30 নাম্বার থাকবে আপনার অঙ্ক, আর থাকবে 40 নাম্বার থাকবে জেনারেল স্টাডিজ। তো ইংরেজি বিষয়ে যে 30 নাম্বার থাকবে, আজকে কিন্তু আমরা সেই 30 নাম্বারের ইংরেজির উত্তরগুলো করব। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আমরা চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ক্লার্কশিপ পরীক্ষা প্র্যাকটিস সেট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে। তো আমরা যদি দেখি একটু বড় করে, তাহলে দেখতে পাবো এখানে দেখুন ডব্লিউপিএসসি এক্সাম ক্লার্কশিপ। তো এখানে আমরা যে কোনো পরীক্ষা দেওয়ার আগে আমরা তার যে কোনো পরীক্ষা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে পরীক্ষায় সিলেবাসে কী কী থাকবে, এছাড়াও ভ্যাকান্সি কত এবং পরীক্ষা কবে হবে, সমস্ত ডিটেলসটা একটু জানা বোঝার দরকার আছে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা এখানে যে কলমটা লেখা আছে সেটা আমরা এখন পড়ে নেব। তো চলুন দেখে নিই, একটু পড়ে নিই কী আছে এখানে। তো এখানে লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট ডিরেক্টর, জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রায় 6000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 2023 সালের ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষায় দুটি ধাপে হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে দুটি পাঠে। প্রথম পাঠে পরীক্ষা জুন মাস নাগাদ। এই পরীক্ষায় 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। প্রশ্ন হবে এইসব বিষয়ে ইংরেজি 30 নম্বর থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর এবং অ্যারিথমেটিক থাকবে 30 নম্বর। তো আপনারা বুঝতেই পারছেন, ইংরেজিতে থাকবে 30, জেনারেল স্টাডিজ থাকবে 40, আর 30 নম্বর থাকবে কিন্তু অঙ্কে। আজকে আমরা কিন্তু এই যে 30 নম্বর ইংরেজি আছে, এই 30 নম্বর ইংরেজি প্রশ্নের সমাধান করব। তো অনেকেই কমেন্ট করেছেন যে ইংরেজি প্রশ্নের জন্য, ইংরেজি প্রশ্নের সমাধানের জন্য। তো আমরা ইংরেজি বিষয়ে প্র্যাকটিস করাবো আজকে ভিডিওই। তো এরপরে দেখুন কি লেখা আছে। এরপরে লেখা আছে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা যাবে। দ্বিতীয় পাঠে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। প্রথম পাঠে যেমন ধরনের প্রশ্ন আসা সম্ভব না, তেমনই দুসেট প্রশ্ন উত্তর তৈরি করছেন কেএমডিএ এর অধিকারক কমলেন্দু দাস আর চাকরি পরীক্ষা বিশেষজ্ঞ শুভ ঘোষ। তো আমরা আজকে এই কমলেন্দু স্যার এবং শুভ স্যারের প্র্যাকটিস সেট দেখব। তো আমরা চলে যাবো প্রথম প্র্যাকটিস সেটে। তো প্রথম প্র্যাকটিস সেট কী আছে দেখব। তো প্রথম প্র্যাকটিস সেটে যে ইংরেজি আছে তা দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে প্রথম প্র্যাকটিস সেট। আর এই সেটটি তৈরি করছেন কমলেন্দু দাস। তো কমলেন্দু স্যারের এই প্র্যাকটিস সেটটা আমরা দেখব, তার থেকে আমরা ইংরেজি প্রশ্নের সমাধান করব। তো চলুন চলে যাই ইংরেজি প্রশ্ন। প্রথম প্রশ্ন কী লেখা আছে। তো এই প্র্যাকটিস সেট, আমি যেহেতু ইংরেজি একটু কম জানি, তাই আপনাদের বারবার করে আপনাদের অনুরোধে আমি ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওটি তৈরি করছি, আমি ইংরেজি কম জানি। তো আমরা আমি এই ভিডিওটি আমি যখন তৈরি করছি আমার একটা বন্ধুর সাহায্য নিয়ে। তো বন্ধুটি ইংলিশের টিচার। তো ও আগের একটি ভিডিও আমাকে হেল্প করেছিল, এই ভিডিওতেও আবার হেল্প করছে। তো আপনারা দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন সরাসরি চলে যাই আমার বন্ধুর কাছে। তো শুরু করুন। তো আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আজকে ডব্লিউবিপিএসসি এক্সামের যে সেটটি দেওয়া আছে এখানে 30টি, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করছি। প্রথম সেটে ফার্স্ট যে ডিরেকশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 থেকে 4 চারটে কোশ্চেন। চুজ দি ওয়ার্ড হুইচ ইজ মোস্ট দ্য সেম ইন মিনিং অ্যাজ দ্য ওয়ার্ড গিভেন বিলো। অর্থাৎ কাছাকাছি যাবে এই ওয়ার্ডটার একই রকম মানে সমার্থক শব্দের, সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। এখানে আছে কর্পুলেন্ট। এই কর্পুলেন্ট মানেই হচ্ছে স্থূলকায় বা মোটাসোটা এরকম বোঝায়। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে লিন মানে রোগা বা কৃশকায়, গন্ট মানেও কৃশকায়, ইমাসিয়েটেড মানেও মানে রোগা বা কৃশকায়, একমাত্র ওবিস, এই ওবিসটাই হচ্ছে কারেক্ট আনসার এবং এটার মানেই হচ্ছে কর্পুলেন্ট। আচ্ছা আচ্ছা। তো একের দাগের সঠিক উত্তর হবে কি? একের দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। দিদ্দা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 1 থেকে 4 পর্যন্ত যে মানে যেটা বিষয় বলতে চাইছে, এটার কিন্তু পাশাপাশি মিনিং বার করতে হবে। অ্যাকচুয়াল এটা মানে সেই একদম কাছাকাছি যায় এরকম আর কি। সিনোনিম একই টাইপের রকম। প্রশ্ন। হুম। 1 থেকে 4 পর্যন্ত। তো আমরা একের দাগে দেখলাম, একের দাগের সঠিক উত্তর হবে ডির দাগ। এবার আমরা চলে যাবো 2 এর দাগের এই প্রশ্নে। হ্যাঁ, দুয়ের দাগে যেটা আছে ওয়ারিয়র। ওয়ারিয়র মানেই হচ্ছে যোদ্ধা। তো ওয়ারিয়র মানে যোদ্ধা বলতে এখানে এর দাগে আছে সোলজার, এটাই হচ্ছে কারেক্ট আনসার। কারণ সোলজার মানেই হচ্ছে সৈন্য, সেই তো যোদ্ধা হয়। সেজন্য আমরা ফার্স্ট আনসার সোলজার। পরের যেটা আছে সেলর, এটা হচ্ছে নাবিক। পাইরেট মানে জলদস্যু, স্পাই মানে গোয়েন্দা। তাহলে একটাও হবে না, এর দাগই কারেক্ট আনসার। কারেক্ট আনসার এর দাগ হবে এর সঠিক উত্তর। তো সোলজারের সাথে যোদ্ধার একটা সম্পর্ক আছে। তো 2 এর দাগের সঠিক উত্তর হবে এর দাগ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধু চলুন চলে যাই পরের প্রশ্নে। হ্যাঁ, নেক্সট হচ্ছে 3 এর দাগে আছে রেস্কিউ। রেস্কিউ শব্দের অর্থ হচ্ছে উদ্ধার করা বা ত্রাণ করা, সাহায্য করা, এরকম কিছু বোঝায়। সেক্ষেত্রে কমান্ড মানে হচ্ছে আদেশ দেওয়া, হেল্প মানে সাহায্য করা, ডিফেন্স মানে প্রতিরক্ষা বা প্রতিরোধ করা এরকম, আর সেফটি মানে হচ্ছে নিরাপত্তা দেওয়া। তো ডিফেন্স মানে প্রতিরক্ষা। তো সেক্ষেত্রে রেস্কিউ মানেই হচ্ছে উদ্ধার করা বা মানে হচ্ছে বাঁচানো এরকম অর্থ। যদি তাহলে সেভ হলে ভালো হতো, যেহেতু এখানে এসএভি সেভ নেই সেজন্য হেল্প।
হেল্পটা হেল্পটা হেল্প হ্যাঁ হচ্ছে হেল্পটা সাহায্য, আচ্ছা আচ্ছা। হুম তো বিদ্যাক হবে এর সঠিক উত্তর। হুম হুম তো এই রেস্কিউ মানে হুম, উদ্ধার করা হ্যাঁ এরকম একটা, তাই তো? তো এটার আপনারা দেখতেই পাচ্ছেন উদ্ধার করা, রেস্কিউ মানে উদ্ধার করা, তো হেল্প এখানে এর পাশাপাশি মিনিং। তো আমরা চলে যাব, তো এই ৩ থেকে সঠিক উত্তর কি হবে? তো ৩ থেকে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। তো আমরা চলে যাব পরের প্রশ্নে, অর্থাৎ ৪ নেক্সট দাগের প্রশ্নে। চারের দাগে যেটা আছে কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্সেস মানেই হচ্ছে ফলাফল বা ফল। তো আচ্ছা। তো আমরা এখন চলে যাব ৪ দাগের যে অপশন, সেই অপশনগুলো দেখব পরের পেজে। তো চলুন চলে যাই পরের পেজে। তো পরের পেজে যে অপশনগুলো আছে তার মধ্যে এর দাগে কি আছে? হ্যাঁ এর দাগে যেটা আছে রেজাল্টস, রেজাল্টস মানেই ফলাফল, আনসার অলরেডি পাওয়া গেছে। হ্যাঁ, এর পরের যেগুলো আছে বিদ্যা কনক্লুশনস মানে হচ্ছে তোমার সমাপ্তি, ডিফিকাল্টিস মানে সমস্যা, অসুবিধা, অ্যাপ্লিকেশনস মানে হচ্ছে আবেদনপত্র। আবেদনপত্র হ্যাঁ। বা তো অন্য কিছু। এখানে সঠিক উত্তর হবে এর হুম দাগ, রেজাল্টস। রেজাল্টস। তো এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। তো পরের ডিরেকশনটা কি আছে? হ্যাঁ পরের ডিরেকশন আছে কোশ্চেন 5 to 8, তিনটে কোশ্চেন আছে এই চারটে। হুম, সেটা হচ্ছে চুজ দি ওয়ার্ড মোস্ট অপোজিট ইন মিনিং ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন আচ্ছা, বিলো, বিপরীত শব্দ, তাই তো? অর্থাৎ বিপরীত শব্দ। হুম। এখান থেকে পাঁচের ফার্স্ট দাগের প্রশ্ন পাঁচের আছে দাগ আছে এনরমাস, এনরমাস মানে হচ্ছে প্রকাণ্ড বা বিশালাকার বা বড় এরকম বোঝায়। প্রকাণ্ড, তাই তো? হ্যাঁ বা সেক্ষেত্রে বিশাল আকার, হ্যাঁ বড় এরকম, ঠিক সেক্ষেত্রে আছে। এর অপশন আছে সফট, সফট মানে কোমল বা নরম, নরম, হুম। অ্যাভারেজ মানে ওই মাঝারি মানে এ গড়, ধরনের, এবার গড়, আসলে হ্যাঁ গড়, গড়। আচ্ছা। আর এটা হচ্ছে টাইনি মানে হচ্ছে ছোট, হ্যাঁ, আর উইক মানে দুর্বল, তাহলে তো অবশ্যই হ্যাঁ, টাইনি সি। আচ্ছা আচ্ছা, সিদ্ধাক। হুম সিদ্ধাক হবে সঠিক উত্তর। হুম, সিদ্ধাকের এই টাইনি, এই কথার অর্থ কি? ছোট। ছোট। হুম, এখানে আমরা ক্ষুদ্র। এখানে আমরা পাচ্ছি প্রকাণ্ড, প্রকাণ্ড বিপরীত শব্দ টাইনি, এটা হচ্ছে ক্ষুদ্র। ক্ষুদ্র বা হুম, ছোট। হুম। আচ্ছা এরপরে চলে আসছি কোশ্চেন। আচ্ছা ৬ এরপরে দাগের ৬, হ্যাঁ। এরপরে ৬ দাগ আছে ফ্রডুলেন্ট, ফ্রডুলেন্ট মানেই হচ্ছে প্রতারণাপূর্ণ। তো এখানে যেটা ফার্স্ট অপশন এ আছে ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে সরল, স্পষ্ট, ডাইরেক্ট, ডাইরেক্ট মানে সরাসরি, প্রত্যক্ষ। হুম, আর ফোর্থ রাইট, ফোর্থ রাইট মানেও স্পষ্ট, স্পষ্ট স্পষ্টই। আচ্ছা আচ্ছা। যেটা হচ্ছে উম, এর সঠিক উত্তর হ্যাঁ এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে একদম শেষের যেটা আছে, মানে ফোর্থ রাইট মানেও সোজাসুজি। তো ডি হচ্ছে জেনুইন, জেনুইন মানে হচ্ছে একদম আচ্ছা বিশুদ্ধ আচ্ছা, বা সঠিক, তাহলে হ্যাঁ এটা সঠিক। অবশ্যই তো এটা ফ্রডুলেন্টের আচ্ছা আচ্ছা। নির্দাগ। তো ৬ দাগের সঠিক উত্তর হবে ডিদ্দাক। হুম ৬ দাগের সঠিক উত্তর হবে জেনুইন, জেনুইন। অর্থাৎ ডিদ্দাক হবে এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, পরের প্রশ্ন দেখবো, হ্যাঁ তবে তার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো এখানে দেখুন ৭ দাগের প্রশ্ন আছে, ৭ দাগের প্রশ্ন কি আছে? স্টার্টেলড, হুম, স্টার্টেলড অপোজিট ওয়ার্ড এখান থেকে বার করতে হবে। হুম। তো স্টার্টেল মানে চমকে যাওয়া, চমকে চমকিত, অর্থাৎ চমকে গেছে এমন। আচ্ছা আচ্ছা, ৭ হুম দাগের এর বাংলা মানে হচ্ছে চমকিত, হ্যাঁ না চমকিত, তাই তো? মানে চমকে জয়ে গেছে এমন। আচ্ছা আচ্ছা, হুম চমকিত। হুম আচ্ছা এর যেটা আছে সেটা হচ্ছে অ্যামিউজড, অ্যামিউজ মানে আনন্দিত, রিল্যাক্সড মানে প্রশমিত, এন্ডলেস মানে সীমাহীন, অ্যাস্টনিশ মানে বিস্মিত। তাহলে স্টার্টেলড এর বিপরীত যেহেতু বলছে, তাহলে এর কাছাকাছি শব্দ হচ্ছে রিল্যাক্সড, অন্য কোনো হবেই রিল্যাক্সড। না। হ্যাঁ তো এর সঠিক উত্তর হবে বিদ্যাক। স্টার্টেলড ৭ দাগের এই যে স্টার্টেলড, এর সঠিক উত্তর হবে বিদ্যাক, মানে রিল্যাক্সড। স্বচ্ছন্দপূর্ণ একদম। তো বিদ্যাক হবে সঠিক উত্তর, হুম রিল্যাক্সড, হুম relaxed, স্বাচ্ছন্দ্যপূর্ণ। স্বচ্ছন্দ হ্যাঁ। আচ্ছা উম, চলে এরপরে যাবো আছে ৮ দাগের প্রশ্নে। আটের দাগের কোশ্চেন আছে হারসুট। এই হারসুট মানে হচ্ছে কেশযুক্ত, আচ্ছা অর্থাৎ আচ্ছা। মাথায় চুল আছে এমন। হুম, তো সেক্ষেত্রে বিপরীত আটের বিপরীত শব্দ যেহেতু, হ্যাঁ, তাহলে অবশ্যই বাল্ড একবারেই পেয়ে যাচ্ছি। সে হচ্ছে বাল্ড মানে হচ্ছে ন্যাড়া। ন্যাড়া। ৮ দাগের সঠিক উত্তর হবে কি? বাল্ব। কেশিন, হেয়ারলেস, কেশিন। কেশিন, হ্যাঁ হ্যাঁ, কেশিন এটাই হচ্ছে কি হ্যাঁ মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হ্যাঁ ওয়ার্ড। হ্যাঁ তো এখানে আ উম এখানে তাহলে বিদ্যাকের সঠিক উত্তর হবে তো হ্যাঁ বাল্ট, হ্যাঁ তাই তো? হ্যাঁ তো এখানে ৮ দাগের সঠিক কেশে উত্তর হবে আবৃত হারসুট, তার হার্সুট, অপোজিট হ্যাঁ, হচ্ছে বাল্ড মানে বাল্ট, কেশিন। কেশিন। তো এখানে বিদ্যাক হবে এর সঠিক উত্তর। হুম হুম। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, তবে তার আগে ডিরেকশনটা আমরা একটু পড়ে নেবো। তো ডিরেকশন কি আছে? হ্যাঁ তারপরে ডিরেকশন আছে 9 to 11, এখানে তিনটে আছে। তো এটা হচ্ছে চুজ দি সিনোনিমাস মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অর ফ্রেজ ফ্রম দ্য গিভেন গ্রুপ ভার্বস। এখানে গ্রুপ ভার্বস আছে কয়েকটা, ওর কাছাকাছি যেগুলো যাবে হ্যাঁ, সে তার ওয়ার্ডটা তো মেলাতে হবে। হ্যাঁ, তো ৯ দাগের প্রশ্ন আমরা দেখবো। তবে ৯ দাগের প্রশ্ন দেখার আগে আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো দেখুন বন্ধুরা, ৯ দাগের প্রশ্ন কি আছে? হ্যাঁ ৯ দাগে যেটা আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ ক্যান্সেলড লিন্স টু টু দ্য পুয়ার ফার্মার্স। এখানে ক্যান্সেলড, এই ক্যান্সেলড বানানটা একটু ভুল নিয়ারেস্ট আছে, টু, আচ্ছা, CNCELLED হবে, যাই হোক। হ্যাঁ, এখানে তো ক্যান্সেলটা মানেই হচ্ছে প্রত্যাহার করা বা বাতিল করা এরকম হচ্ছে। হুম, তো সেক্ষেত্রে এর ৯ দাগের প্রথমটাই হবে এই রিটেন অফ, রিটেন অফ, রাইট অফ, আচ্ছা আচ্ছা। তো ওটাই হচ্ছে ওর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। রিটেন অফ, হুম তাই তো? হুম তো এর সঠিক উত্তর হবে এর দাগ। ৯ দাগের সঠিক উত্তর হবে এর দাগ, রিটেন অফ। আমরা চলে যাবো ১০ দাগের প্রশ্নে। ১০ দাগের প্রশ্ন কি আছে? আচ্ছা আমরা এরপরে যে চলে যাচ্ছি ১০ দাগের কোশ্চেনে। এখানে যেটা আছে ইউ নিড নট ওয়ার্ক ওভার টাইম ইন অর্ডার টু সারপাস শিডিউল। এখানে সারপাস বলতে হচ্ছে কোনো কিছু ছাপিয়ে যাওয়া, তো বা অতিক্রম করে যাওয়া, সেই অর্থে এখানে গেট অ্যাহেড অফ। গেট অ্যাওয়েড অফ, হ্যাঁ অর্থাৎ কোনো কিছুতে ছাপিয়ে গিয়ে সাকসেসফুল হওয়া যেটা, আচ্ছা আচ্ছা। সেই অর্থে আর কি তাহলে কেরিয়ারের দিক ১০ থেকে দাগের সঠিক উত্তর হবে এর গেট, দাগ, তাই তো? এর দাগ গেট অ্যাওয়েড অফ, অফ। তাই হ্যাঁ তো? আচ্ছা। তো ১০ দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আচ্ছা এরপরে চলে আসছি ১১ 11 দাগ, দাগ। হ্যাঁ, মাই নেবার্স আর রিপেয়ারিং দেয়ার হাউস।
এখানে বলা হচ্ছে রিপেয়ারিং, যেটা রিপেয়ারিং মানে হচ্ছে মেরামত করা মেরামত বা করা। সারাই করা যেটা অর্থে। তো হাউস এখানে এখানে যে প্রথম অপশন যেটা আছে ফিক্সিং আপ, হ্যাঁ। এই রিপেয়ারিং, তো তার মানেও একই রকম, সেই জন্য আমরা প্রথম অপশনটাকেই আচ্ছা, ফিক্সিং অফ, হ্যাঁ তাই তো? তো ফিক্সিং আপ আপ ওই ফিক্সিং আপ। তো 11 থেকে সঠিক উত্তর হবে এর দাগ, ফিক্সিং আপ। হ্যাঁ। তো এখানে রিপেয়ারিং এর একই মিনিং হবে, ফিক্সিং আপ। এর দাগ হবে সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন দেখবো, তার পরের প্রশ্ন দেখার জন্য আমরা পেজটাকে একটু বাম পাশের দিকে সরাবো। তো 12 থেকে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখবো। হ্যাঁ 12 দাগে আছে আই ক্যানট পুট আপ উইথ ন্যাস্টি ফেলো। এই পুট আপ উইথ মানেই হচ্ছে সহ্য করা। তো সহ্য করার এখানে অপশন বি যেটা এন্ডিওর, এন্ডিওর মানেই হচ্ছে সহ্য করা। আর যে অপশনগুলো আছে অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, ফরগিভ মানে ক্ষমা করা। সুতরাং এন্ডিওরটাই কারেক্ট আনসার। আচ্ছা, তাহলে পুট আপ উইথ মানে সহ্য করা। সহ্য করা। তো এর সঠিক উত্তর হবে বিদ্যাগ, এন্ডিওর। এন্ডিওর। হুম। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। 12 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। তো আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। তবে তার আগে এখানে ডিরেকশনটা কি আছে সেটা আমরা একবার পড়ে নেবো। আচ্ছা এরপরে ডিরেকশন আছে 13 to 16, অর্থাৎ 4টে। তো সেই 4টে যে কোশ্চেন 13 থেকে 16 অবধি, হুম। তার ডিরেকশন হচ্ছে যে পিক আউট দ্য বেস্ট অল্টারনেটিভ ফ্রম অ্যামং দ্য 4 অল্টারনেটিভস হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন এক্সপ্রেশন। এখানে যে 4টে অপশন দেওয়া আছে, 4টে কোশ্চেন, তার 4টে করে অপশন, সেই অপশন থেকে যেটা বেস্ট অপশন হবে সেটাকে আচ্ছা, আমাদেরকে বেছে নিতে হবে বেছে নিতে বিকল্প হবে। হিসেবে। আচ্ছা, তো 13 দাগের প্রশ্ন তাহলে কি আছে? 13 থেকে আছে শর্ট ইউজুয়ালি অ্যামিউজিং স্টোরি অ্যাবাউট সাম রিয়েল পার্সন অর ইভেন্ট ইজ কল্ড। কল্ড। আচ্ছা, স্কল্ড। ইজ কল্ড। হ্যাঁ। তো অবশ্যই কোনো একটা শর্ট বলা হচ্ছে শর্ট ইউজুয়ালি অ্যামিউজিং স্টোরি, একটা কোনো গল্প যেটা ছোট এবং বেশ হচ্ছে হাস্যরসপূর্ণ বা আমাদের আনন্দ দেয় এমন। তো কোনো একজন রিয়েল পার্সনকে নিতে হবে, পারে একজন সত্যিকারের প্রকৃত মানুষ ব্যক্তির সম্পর্কে হতে পারে বা কোনো ঘটনা সম্পর্কে। আচ্ছা, আচ্ছা। তাহলে অবশ্যই এটা অ্যানেকডোট, কোনো একটা উপাখ্যান, ঠিকই আছে, এটাই হবে। তো অ্যানকডোল, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো এই 13 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো 14 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো এখানে 14 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি আছে? হ্যাঁ। এরপরে যেটা আছে চাইল্ড অফ আনইউজুয়াল অর রিমার্কেবল ট্যালেন্ট, কোনো একজন, কোনো একটা বাচ্চা যার অসম্ভব ট্যালেন্ট, আচ্ছা। উল্লেখযোগ্য। তো এখানে যেটা আছে, যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে, প্রথমটা আছে কি স্কলার? হ্যাঁ প্রথমটা আছে স্কলার। তো স্কলার মানে পণ্ডিত। আচ্ছা, স্কলার মানে পণ্ডিত। হ্যাঁ। আচ্ছা, তারপর? আর ডিলিজেন্ট মানে পরিশ্রমী। পরিশ্রমী। হ্যাঁ কিন্তু এখানে বলছে এ চাইল্ড অফ আনইউজুয়াল অফ কি আছে? রিমার্কেবল হুম, ট্যালেন্ট। হ্যাঁ তার মানে তার মানেটা কি? হ্যাঁ মানে একটা অতি বাচ্চা, প্রতিভাপন্ন? হ্যাঁ একটা উল্লেখযোগ্য প্রতিভা সম্পন্ন একটা, প্রতিভা সম্পন্ন, আচ্ছা। মানে খুব ভালো প্রতিভা সম্পন্ন একটা ছোট বাচ্চা, তাকে কি তাকে বলবো আমরা? বলা হবে প্রোডিজি। প্রোডিজি। হ্যাঁ। এরপরে প্রোডিজি। এখানে আছে ফ্রিক, ফ্রিক মানে খামখেয়ালিপনা পূর্ণ, খামখেয়াল আছে যার। আচ্ছা, তো ওই এখানে আছে স্কলার, তারপরে আছে কি যেন ডিলিগেন্ট, হ্যাঁ ডিলিজেন্ট। ডিলিজেন্ট, আর হ্যাঁ তারপরে আছে হ্যাঁ ফ্রিক। হ্যাঁ ফ্রেক। হ্যাঁ ফ্রেক। তো ফ্রেক মানে কি? ফ্রিক মানে খামখেয়াল। খামখেয়ালি। তো আর এটা হচ্ছে প্রোডিজি হবে, কারণ হচ্ছে প্রোডিজি মানেই হচ্ছে হ্যাঁ, পরম একটা বিস্ময়কর ব্যক্তি বলায়, এখানে বাচ্চা হিসেবে দেখানো হয়েছে, সেটাই হবে। আচ্ছা। তো বিস্ময়কর বালক এরকম একটা ব্যাপার। বিস্ময় বিস্ময় বিস্ময়কর। বিস্ময় বালক এক বিস্ময় কথায়। বালক। আচ্ছা, ঠিক আছে। সেই তো অর্থে দেওয়া হয়েছে। গিদ্দাক হবে এর সঠিক উত্তর। হুম। তো 14 দাগের সঠিক উত্তর হবে ডিগদাক। তো আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে। 15 দাগে আছে ওয়ান হু ডাজ নট নো হাউ টু সেভ মানি ইজ, কোনো একজন ব্যক্তি যে অর্থ সঞ্চয় বোঝে না সম্পর্কে, বোঝে না, আচ্ছা। তার মানেই হচ্ছে রেকলেস, ওটা হবে না বেপরোয়া, ল্যাভিশ করছে। আর কেয়ারলেস মানে হচ্ছে অসচেতন। অসচেতন। হ্যাঁ মানে কেয়ারলেস মানে হচ্ছে যত্নহীন বা হচ্ছে তোমার অসচেতন বলা যাবে তো? তারপরে তারপরে স্পেন্ডথ্রিফট মানে হচ্ছে spendthrift। অমিত ব্যয়ী। আচ্ছা, আচ্ছা। তাহলে এখানে 15 দাগের সঠিক উত্তর হবে অমিতব্যয়ী। হুম। তো ডিগদাক হবে এর সঠিক উত্তর অমিতব্যয়ী। তো যে টাকা পয়সা হিসাব করে চলে না। তো 15 দাগের সঠিক উত্তর হবে ডিগদাক। হুম। আমরা চলে যাবো 16 দাগের প্রশ্নে। হ্যাঁ 16 দাগে আমরা চলে যাচ্ছি পিপল অ্যাট লেকচার আর কনসার্ট ইজ, হুম। লোকজন যেখানে কোনো বক্তৃতা দেওয়া হয় বা কোনো কনসার্ট, কোনো হচ্ছে সঙ্গীতানুষ্ঠান বা কিছু হচ্ছে, হ্যাঁ। তো সেখানে যে সমস্ত লোকজন থাকে, তাহলে অবশ্যই হচ্ছে অডিয়েন্স। তা অডিয়েন্স, তাই তো? হ্যাঁ। তো বিদ্যাক হবে সঠিক উত্তর। 16 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক, অডিয়েন্স। ঠিক, একদম ঠিক। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো, তার আগে প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলবো। তো এখানে 17 দাগে যে প্রশ্ন আছে তার ডিরেকশন আছে। তো আমরা ডিরেকশনটা আগে পড়ে নেবো যে ডিরেকশন কি আছে। ডিরেকশন 17 আছে, and 18, হ্যাঁ তাই তো? 17 and কোশ্চেন 18। 17 and 18। হ্যাঁ কোশ্চেন নাম্বার 17 and 18। হুম। এখানে ডিরেকশন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, তো আচ্ছা। এখানে আছে হি ওয়াজ Question বলা কন্ডেমড যাবে। টু ডেথ, হুম। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ফর মার্ডার, হত্যার আচ্ছা, জন্য। আচ্ছা। তাহলে এখানে ফর মার্ডার। হ্যাঁ তার মানে এখানে প্রিপোজিশনটা বসবে ফর, তাই তো? ফর। তো বিদ্যাক হবে এর সঠিক উত্তর।
নেক্সট হচ্ছে দ্য কোয়েস্ট ড্যাশ নলেজ ইজ অ্যান এন্ডলেস 18 দাগ দ্য কোয়েস্ট ড্যাশ নলেজ ইজ অ্যান এন্ডলেস ওয়ান কোয়েস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন ফর ফর। হুম। তো আমরা ওই পেজে অপশন আছে, তো ওই পেজে গেলাম না, এখানেই আমরা পেয়ে যাচ্ছি বিদ্যাগের সঠিক উত্তর। তো 18 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ, ফর বসবে এখানে। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো। তো তারপরে প্রশ্ন, তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তার জন্য আমরা কি করবো, পেজটা পরিবর্তন করবো। তো এখানে আমরা পরের পেজে যে প্রশ্ন আছে প্রশ্ন দেখবো, তার আগে আমরা ডিরেকশন আছে, ডিরেকশনটা আমরা পড়ে নেবো। হ্যাঁ, ডিরেকশন আছে 19 এবং 20 তে সিলেক্ট দ্য ওয়ান হু ইজ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেম সেন্টেন্স ইজ প্যাসিভ ভয়েস। অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ দেওয়া আসে অ্যাক্টিভে, আমাদেরকে প্যাসিভের কোন আনসারটা সঠিক সেটাকে এখান থেকে চুজ করে নিতে হবে হ্যাঁ, তো 19 চারটে দাগের অপশনের প্রশ্ন। মধ্যে। 19 দাগের কোশ্চেন হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। এই ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন এর মধ্যে এটা কোশ্চেনে আছে যেহেতু, সেই জন্য আমাদের কোশ্চেনে আছে মানে একটি ভয়েস আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, আচ্ছা সেই জন্য এটা অ্যাক্টিভে আছে। হ্যাঁ। এটা প্যাসিভে করতে গেলে আমাকে অবশ্যই হচ্ছে অক্সিলারি ভাবকে আগে আনতে হবে, যেহেতু এটা কোশ্চেন। আচ্ছা, সেই জন্য হট আই মিন দিয়ে যে দুটো আছে সে দুটো অবশ্যই হবে না, এখানে হবে ওয়াজ এবং ইজ দিয়ে। আচ্ছা, তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ডু ইউ, সেই জন্য ওয়াজটাও হবে না। তাহলে আচ্ছা। আমাদের প্রথম কোশ্চেনের প্রথমে আমাদের ওই ইজ উত্তরটা হট, বেরিয়ে গেল। উত্তরটা উত্তরটা বেরিয়ে গেল। উত্তরটা বেরিয়ে গেল ইজ হট। তো I বন্ধুরা mean- আপনারা বুঝতে পেরেছেন, অবশ্যই একটিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম আছে। তো নিয়মের মধ্যে এই নিয়মটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। এখানে কিন্তু আছে প্রেজেন্ট টেন্সে, এই সেন্টেন্সটা আছে কিন্তু প্রেজেন্ট টেন্সে। এখন সেই জন্য ইজটা ইজ হ্যাঁ, ভার্ব। ইজ দিয়ে কিন্তু এখানে শুরু হচ্ছে। হুম। তো এই সামান্য এইটুকু জানলেই কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে গেল। তো বাদবাকিটাও একটু বলে দেওয়া হোক। এই মানে এখানে তো ইজ দিয়ে শুরু হলো, ঠিক আছে, এবার বাদবাকিটা একটু বলে দেবো। ইজ হোয়াট আই মিন এটাকে আমরা যদি অবজেক্ট হিসেবে ধরে নিই, তাহলে অবশ্যই আন্ডারস্টুড বাই ইউ, তখন এখানে আন্ডারস্টুড পাস্ট পার্টিসিপল ফর্ম, আচ্ছা, আর বাই ইউ এটা তো হয়ে এটা তো যাচ্ছে, হয়ে যায়। ওখানে তো- সাবজেক্টটা তো বাই দ্বারা যোগ হয়ে গেল। একদম। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা একদম প্রেজেন্ট টেন্সে থাকার জন্য কিন্তু আমরা এখানে প্যাসিভটা খুব সহজে বার করতে পারবো। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 19 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা চলে যাবো 20 দাগের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন দেখবো, তবে তার আগে প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। হ্যাঁ। তো 20 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি আছে? হ্যাঁ, 20 দাগে আছে উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ। ওটা একটু ভুল আছে, এক্সারসাইজই হবে পরে, ঠিক আছে ওটা, আচ্ছা, ঠিক। ওখানে প্রিন্টিং মিস্টেক। তো উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ, এখান থেকে আমাদের যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে এখানে আমাদের আগে বার করে নিতে হবে অবজেক্টটা, তাহলে অবজেক্ট অবশ্যই দ্য এক্সারসাইজ দিয়ে হবে। তাহলে এখানে তিনটেই দ্য এক্সারসাইজ দিয়ে আছে। আচ্ছা। হ্যাঁ, তার মানে প্রথম যে এ রেডি এক্সারসাইজ ওটা এর দাগটা পুরোপুরি বাদ হয়ে গেল, ওটা এর দাগ হবে না। আর তিনটা থেকে আমরা বার করব, তাহলে এখানে হ্যাজ বিন আছে, তাহলে আমাদের পরেরটা আছে দি এক্সারসাইজ ইজ অলরেডি, তাহলে ডির দাগও বাদ হয়ে গেল। তাহলে আমাদের উত্তর আসবে বি এবং সি থেকে। বি এবং সি থেকে হ্যাঁ, আসবে। বি এবং সি থেকে আসবে। এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে দ্য এক্সারসাইজ অলরেডি হ্যাজ বিন ডান, এটা হবেই না, কারণ হচ্ছে দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান, এই অলরেডি পরে বিনটা বসবে। আচ্ছা, অলরেডি বিন ডান। অলরেডি হ্যাজ বিনটা না দিয়ে অলরেডি হ্যাজ, এই এক্সারসাইজ been। হ্যাজ অলরেডি বিন, এটা হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা। তো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। 20 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক, তাই তো? 20 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। এবার 21 দাগ যেটা, এটা হচ্ছে একটু আলাদা ইনস্ট্রাকশনটা যেটা আছে, ফাইন্ড আউট দ্য মিসস্পেলড ওয়ার্ড ফ্রম অ্যামং দ্য গ্রুপস অফ 4 ওয়ার্ডস। এখানে 4টে ওয়ার্ড আছে, যার মধ্যে একটা ভুলভাবে উচ্চারিত আছে, ভুল বানান আছে। এবার ভুলটাও দেখতে হবে। হ্যাঁ, ভুলটা আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। হবে। হ্যাঁ। তো আচ্ছা, মিনিংটা ভুল আছে না বানানটা ভুল আছে? না, বানানটা বানানটা ভুল আছে। হ্যাঁ। তো বানানটা ভুল আছে। আচ্ছা। তো মিসস্পেলড মানে হচ্ছে মিসস্পেলড মানেই হচ্ছে ভুলভাবে উচ্চারিত এখানে। আচ্ছা। কারণ আমরা যেটা উচ্চারণ করবো সে বানানটা ভুল থাকলে তো সেটা হবে না। হবে না। প্রথমটা প্রিভিলেজ ঠিকই আছে, আচ্ছা। ফ্যামিলিয়ার ঠিকই আছে, নুইসেন্স ঠিকই আছে, একদম শেষে জাম্বেলড এটাই ভুল আছে। জাম্বেলটা JUMBLE এখানে ডাবল বি দেওয়া আছে, তাহলে ওটা আচ্ছা। JUM ডাবল BLE আছে, তো একটা বি হবে। তো বন্ধুরা বুঝতে পারলেন, বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো এখানে একটা বি বেশি আছে, তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ। তো এই বানানটা এখানে ভুল আছে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তার পরের প্রশ্ন দেখার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো আমরা এবার দেখবো 22 দাগের প্রশ্ন। আচ্ছা, 22 দাগে আছে যে চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স। এখানে বলা হচ্ছে যে এমন একটা সেন্টেন্স, তারপরে গিভেন সেন্টেন্স বলতে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে আচ্ছা। তার সেই হচ্ছে তার মধ্যে থেকে যে বিকল্প যে উত্তরটা সেটা বার করে নিতে হবে। এখানে বলা হচ্ছে ডেস্টিটিউট অফ নলেজ, মানে জ্ঞান আর কি, জ্ঞানের অভাব, জ্ঞানহীন। হ্যাঁ, জ্ঞানের অভাব। জ্ঞানের অভাব, তাহলে এক কথায় প্রকাশ এখানে এটা। হ্যাঁ, এক কথায় প্রকাশ। আচ্ছা, জ্ঞানের অভাব, তাকে কি বলা হবে? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই লিটারেট মানে শিক্ষিত, ওয়াইজ মানে জ্ঞানী, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, তাহলে ইগনোরেন্ট মানে অজ্ঞ, এটাই হবে ইগনোরেন্ট, অজ্ঞ বি। অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো এখানে 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। তো আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। এই জায়গায় কোশ্চেন হচ্ছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। এই সেন্টেন্সের 3-4টে পার্ট করে দেওয়া আছে, এর মধ্যে কোন পার্টটায় ভুল আছে সেটাকে খুঁজে বার করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আই ওয়াজ ফার্স্ট টু রিচ দ্য স্কুল টুডে নো এরর, এই 4টে অপশন। তো এখানে আই ওয়াজ ফার্স্ট টু রিচ দ্য স্কুল টুডে, তো
এখানে অবশ্যই ভুল আছে এই যে বিট দাগ, অর্থাৎ যেটা আই ওয়াজ ফার্স্ট দিয়ে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ভুল আছে তাই তো? হ্যাঁ 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 তো বন্ধুরা আমরা এখানে ভুলটা পেয়ে যাচ্ছি। তো 23 থেকে সঠিক উত্তর হবে বি। ওপাশে সি আর ডি অপশন আছে, তো আমরা অতদূর যাওয়ার দরকার নেই, এখানে 23 থেকে সঠিক উত্তর হবে বিদ্যাক। এখানে আই ওয়াজ, এটা আই হ্যাঁ ওয়াজ ফার্স্ট, এটা হ্যাঁ, আছে। এখানে আই ওয়াজ দ্য ফার্স্ট, ওখানে ও, একটা আর্টিকেল এখানে নেই। আচ্ছা, আই ওয়াজ আমি দ্য ছিলাম ফার্স্ট প্রথম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, উল্লেখ ডি করেনি। ডি হওয়ার দরকার ছিল কিন্তু সেটা হ্যাঁ নেই, তো হ্যাঁ এটাই ভুল আছে। তো আমরা 23 থেকে সঠিক উত্তর পাবো বিদ্যাক। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ 24 দাগের অ্যাপ্রোপ্রিয়েট। প্রশ্ন আছে, 24 দাগের প্রশ্ন কি আছে? হ্যাঁ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ আছে। ফিল ইন আচ্ছা দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হ্যাঁ তো এখানে কি আছে? হ্যাঁ, এখানে যেটা আছে দিস উইল সেটা হচ্ছে দিস উইল রিলিভ ইউ ড্যাশ পেন, ড্যাশ পেন। এটা তোমাকে স্বস্তি দেবে অফ পেন। অফ পেন। হুম আচ্ছা, যন্ত্রণার যন্ত্রণা যন্ত্রণার হাত থেকে, থেকে, যন্ত্রণা জল থেকে, থেকে। আচ্ছা, হ্যাঁ। অফ হয়ে যাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অফ। তো এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। 24 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক। তো আমরা চলে যাবো 25 দাগের প্রশ্নে। বুঝে দেখে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। এবার এখানে একটা আর্টিকেল বসাতে হবে। আর্টিকেল বসাতে হবে শূন্যস্থানে। লালা রাজপথ রায় ইজ, অবশ্যই এর দাগ, তো ইজ দা, দ্য লায়ন অফ আচ্ছা, পাঞ্জাব। ইজ দ্য লায়ন অফ পাঞ্জাব, হ্যাঁ। এটা তো ডি হবে, এখানে পরিষ্কার বোঝা হ্যাঁ, যাচ্ছে বোঝা যাচ্ছে। ডি হবে। তো এর সঠিক উত্তর হবে এর দাগ। তো 25 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। তো এর পরের প্রশ্ন আমরা দেখবো, তবে তার আগে প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো প্রশ্ন আছে কি আছে, ডিরেকশনটা আগে আমরা করে নেবো। হ্যাঁ, ডিরেকশনটা আছে 26 টু 28, 26 টু 28 এ। আচ্ছা আচ্ছা, ডিরেকশন সিলেক্ট ফ্রম গিভেন অপশনস অ্যান্ড ফিল্ড ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো, এখানে 4টে অপশন আছে, ওর মধ্যে কোনটা সঠিকভাবে ওই শূন্যস্থানে পূরণ করতে হবে সেটা আমাদের বেছে নিতে হবে। আচ্ছা, 26 থেকে যে প্রশ্ন, দ্য শিপ ওয়াজ ড্যাশ ফ্রম ইটস কোর্স বাই ব্যাড ওয়েদার, দ্য ডাইভার্টেড। ডাইভার্ট মানে গতিমুখ বদলে দেওয়া বা আচ্ছা, তাহলে 26 দাগের প্রশ্নটা যেটা আছে, দ্য শিপ ওয়াজ ড্যাশ ফ্রম ইটস কোর্স ইটস কোর্স বাই ব্যাড ওয়েদার। ব্যাড ওয়েদার। হ্যাঁ, খারাপ হওয়ার জন্য গতিপথ বদলে নেওয়া, আচ্ছা গতিমুখ অন্যদিকে চলে যাওয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, খারাপ ওয়েদারের জন্য গতিপথ বদলে নেওয়া। হুম। তো এর মানে সব এই শূন্যস্থানে হবে এইটা ডাইভার্ট, হ্যাঁ, ডাইভার্টেড, divert। ডাইভার্টেড না? হ্যাঁ, ডাইভার্টেড ওটা। আচ্ছা, তো এর সঠিক উত্তর হবে ডাইভার্টেড, অর্থাৎ বিদ্যা হবে এর সঠিক উত্তর। ডাইভার্টেড মানে বিপরীত, মানে অন্য দিক পরিবর্তন করা। বিমুখ করা। আচ্ছা, দিক পরিবর্তন করা। না, বিমুখ করে আচ্ছা, দেওয়া, বিমুখ অন্যদিকে করে দেওয়া, ঘুরিয়ে অন্যদিকে দেওয়া। করে দেওয়া। হুম। তো এর সঠিক উত্তর হবে ডাইভার্টেড, অর্থাৎ বিদ্যা হবে এর সঠিক উত্তর। 26 দাগের সঠিক উত্তর হবে বিদ্যা। চলে যাবো আমরা 27 দাগের প্রশ্নে। সাথে দেখা আছে এ চেয়ারফুল ম্যান ড্যাশ অল ডিফিকাল্টিজ এন্ড হার্ডশিপস উইথ এ স্মাইল অন হিজ ফেস। তো 27 দাগের সঠিক উত্তরটা কি হবে? যারা উৎফুল্ল ব্যক্তি তারা এন্ডিওর্স মানে সহ্য করা, অল ডিফিকাল্টি সমস্ত রকম বাধা বিপত্তি, আচ্ছা, কষ্ট মুখে হাসি নিয়ে তারা সহ্য করতে পারে। আচ্ছা, তাহলে আচ্ছা। এন্ডিওর্সটাই দেবো আমরা। এন্ডিওর্স, এর হ্যাঁ। সাথে থেকে সঠিক উত্তর হবে এন্ডিওর্স, হুম। অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর এন্ডিওর্স। আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 28 দাগের প্রশ্ন কি আছে? 28 দাগে আছে বিইং ওয়েল কোয়ালিফাইড, ভালো গুণসম্পন্ন দক্ষতা সম্পন্ন হওয়ার জন্য হি হ্যাজ গুড ড্যাশ ইন দ্য প্রফেশন। তাহলে কোনো একটা পেশায় তার ভালো প্রসপেক্টস, প্রত্যাশা, এক্সপেকটেশন। আচ্ছা, হুম। তো এখানে সঠিক উত্তর হবে 28 দাগের সঠিক উত্তর হবে আসছি। 28 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। হুম। এটার কি উচ্চারণ কি হলো? হ্যাঁ, প্রসপেক্টস মানে হচ্ছে এক্সপেকটেশনস, প্রত্যাশা। প্রত্যাশা। তো এখানে হবে 28 দাগের সি এর সঠিক উত্তর হবে। আমরা চলে যাবো 29 দাগের প্রশ্নে। 29 থেকে আছে চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ামস ফ্রম দ্য অপশনস অ্যাজ গিভেন আন্ডারলাইন। সেটা হচ্ছে ফিল দ্য পালস। এই ফিল দ্য পালস মানেই হচ্ছে কোনো একটা বিষয়ে তার দৃষ্টিভঙ্গি সেটাকে খুঁজে বার করা। এই ফাইন ভিউজ। ফাইন ভিউজ, হ্যাঁ, অর্থাৎ এটা কত দাগ এটা? 29 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। হ্যাঁ, তো 29 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। তো 30 দাগের প্রশ্ন কি আছে? হ্যাঁ, 30 দাগের কোশ্চেন আছে অ্যান এক্স টু গ্রিন্ড। এক্স টু গ্রিন্ড এর যে অপশন আছে সেটার অপশন হবে অ্যান এক্স টু গ্রিন, অ্যান এক্স টু গ্রিন্ড। মানে কি? হ্যাঁ, মানে হচ্ছে যে কোনো একটা কিছুতে নিজেকে জড়ানোর জন্য ব্যক্তিগত কারণ থাকা চাই, আচ্ছা ব্যক্তিগত স্বার্থ। ঠিক আছে। আচ্ছা, তাহলে 30 এর এর দাগের অপশন কি আছে? 30 এর দাগে আছে ডিফিকাল্ট জব, কঠিন কাজ হবে না। ডিফিকাল্ট জব, তাই তো? 30 এর প্রশ্নটা কি আছে? অ্যান এক্স টু গ্রিন্ড, এই কথার অর্থ হচ্ছে হুম। কি হচ্ছে এই কথার অর্থ? একটা মানে ব্যক্তিগত কারণ থাকবে কোনো কিছু করার জন্য। আচ্ছা, অ্যান এক্স টু গ্রিন্ড হুম। মানে ব্যক্তিগত কোনো কারণ থাকবে হ্যাঁ। কি করার জন্য? ব্যক্তিগত উদ্দেশ্যে কোনো কিছু করা আর কি। আচ্ছা, ব্যক্তিগত উদ্দেশ্যে কোনো কিছু করা। তো হ্যাঁ। আমরা এর অপশনগুলো দেখবো। অপশনগুলো ডিফিকাল্ট জব। অপশনগুলো এই পেজে নেই, তো আমরা চলে যাবো পরের পেজে। পরের পেজে অপশনগুলো কি আছে দেখবো। তো পরের পেজে অপশনগুলো আমরা চলে এলাম। পরের পেজে অপশন আছে এর দাগের অপশন কি আছে? ডিফিকাল্ট জব। তারপর বির অপশন আছে হার্ড লেবার। সির অপশন আছে প্রাইভেট এন্ডস টু Serve. সার্ভ। পানিশমেন্ট। আর ডির অপশন আছে পানিশমেন্ট। তো এর সঠিক উত্তর হবে পানিশমেন্ট, সি। সি। প্রাইভেট এন্ডস টু সার্ভ। তো এর সঠিক উত্তর হবে সি, ব্যক্তিগত। প্রাইভেট হুম, এন্ডস টু সার্ভ। সার্ভ। হুম। তো এই কথার অর্থ হচ্ছে মানে কোনো কিছুর জন্য নিজেকে, কোনো কাজের জন্য নিজের ব্যক্তিগত উদ্দেশ্য বা কারণ থাকবে, সেটা প্রাইভেট এন্ডস টু সার্ভ। আচ্ছা। তো সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। 30 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। তো বন্ধুরা অবশ্যই দেখলেন যে 30টি ইংরেজি প্রশ্নের সমাধান করলাম। তো এই 30টি ইংরেজি প্রশ্নের সমাধান করলাম আমার বন্ধুর হেল্প নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও এরকম একটা ইংলিশ
প্র্যাকটিস ক্লাস চলে আসবে। তো দেখতে থাকুন আর হ্যাঁ, এডুকেশন ওটা হচ্ছে